নমস্কার, আমি সুপর্ণা বলছি। দেখুন, আমি ঢেঁড়সের কলাওয়ালা দানাগুলো দিয়েছিলাম, সেখান থেকে গাছ বেরিয়ে গেছে এই কদিনের মধ্যে। আর কিছু কিছু টবে এখনও বেরোয়নি, তবে বেশিটা বেরিয়ে গেছে, একটা দুটো করে বেরিয়ে গেছে, কিন্তু আর কয়েকদিনের মধ্যে বেরিয়েও যাবে। আর এই যে বস্তাতে, যে চালের বস্তার মধ্যে পেঁয়াজ গাছ আছে আর শশা গাছ দিয়েছি। শশা গাছে দেখছি প্রচুর শশা এসছে, আমার তো খুব ভালো লাগছে, এতটুকু শশা গাছে শশা হচ্ছে। দেখুন, গোড়ায় থেকে একদম ডগা পর্যন্ত। তো আমি অন্যান্য গাছগুলো বেঁধে দিয়েছি, যেমন করে এটাও বেঁধে দেবো। তো আমি প্লাস্টিক বেঁধে দিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করব। তো এটা আমি বেঁধে দেবো সবগুলো, বাঁধার যেগুলো মানে উপযুক্ত হয়ে গেছে শশা, সেগুলোই আমি বেঁধে দেবো। আর ফুল সমেত বেঁধে দিলে কিন্তু তাহলে শশাটাই খারাপ হয়ে যাবে, তাই বেঁধে দেওয়ার উপযুক্ত হলেই তখন জিনিস মানে ফলটাকে বা সবজিটাকে বেঁধে দেওয়া উচিত। আর এই দেখুন ফুলগুলো, দেখুন কি সুন্দর হয়েছে না, গাছ ভরে ফুল হয়েছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর, গাঁদার কিন্তু বিভিন্ন রকমের কালার আছে। তো আমার ছাদে কিন্তু বিভিন্ন রকমের কালার হয়েছে, নিচেও অনেক রকমের হয়েছে ফুল। এগুলো শুধু আমি নানা রকমের অর্গানিক উপকরণ দিয়ে মাটিটা তৈরি করেই দিয়েছিলাম, আর একটু খোল পচিয়ে জল মাঝে মাঝে দিই সবজি পচা, তাতেই অত সুন্দর হয়েছে। আর এই পেঁয়াজ গাছগুলো আবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আর এই যে দোপাটি বীজগুলো রেখেছি, এগুলোও পাকতে শুরু হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট।